আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি টোটাল ভারতবাসীর জন্য উদ্দেশ্যে করা হচ্ছে। প্রসঙ্গ হলো আজকের ভারতবর্ষে যা পরিস্থিতি, আমাদের ভারতবর্ষের সরকার শক্তির অপব্যবহার করছেন বলে আমি মনে করি। কারণ যারা বাংলাভাষী, যারা বাংলায় কথা বলেন, ভিন্ন রাজ্যে গিয়ে তারা কাজ করছেন এবং সেখানে চেক আপ করে করে যারা বাংলা কথা বলছেন তাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করছেন, অর্থাৎ চিহ্নিত করছেন। এক কথায় বাংলা কথা বললেই আপনি বাংলাদেশি, এই বলে অনেক মানুষকে হেনস্থা করছে এবং তাদেরকে জেলেও ভরে দিচ্ছে। আমি ভারতবাসী বা ভারত সরকারের কাছে এটাই দাবি রাখি, যদি বাংলাভাষী অর্থাৎ বাংলা কথা বলার জন্য যদি বাংলাদেশি হয়, তাহলে আমার বলতে ইচ্ছা করে সেটি হলো এই, টোটাল ভারতবর্ষে যে জাতীয় সঙ্গীত পড়া হয়, লেখক হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বাঙালি ছিলেন। তাহলে আপনারা কেন এই বাংলা ভাষীদের অ্যাটাক করছেন? তার জাতীয় সঙ্গীত আপনারা পড়ছেন, অথচ বাংলা ভাষীদের আপনি অ্যাটাক করে নিচ্ছেন। তাহলে এটাই বলতে হয় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীত লিখেছেন, টোটাল ভারতবর্ষে পড়ছি, হিন্দি ভাষীরাও পড়ছে, বাঙালিরাও পড়ছে। তাহলে আপনারা এই জাতীয় সঙ্গীতটাকে বাদ দিয়ে দেন, কেননা যিনি লিখেছেন তিনি তো বাঙালি। তাহলে আমারও জাতীয় সঙ্গীতটা এইভাবে বলাটাই উচিত বলে মনে করি। কারণ বাঙালিকে বাদ দিচ্ছেন যখন, তাহলে জাতীয় সঙ্গীতটাকে বাদ দিয়ে আমরা এইভাবে জাতীয় সঙ্গীত তৈরি করতে পারি। সেটি হলো এই, যেমন আমরা পড়েছি জনগণ মন অধিনায়ক জয় হে, ওই জায়গাটাই আমরা যদি বাঙালি হবার কারণে যদি অপরাধ করে থাকি, তাহলে ওখানে জনগণটা এইভাবে পড়ানো উচিত, জনগণ মনমধি নায়ক জয় হে, ভারত ভাগ্য অমিত সাহা। এই সমস্ত জাতীয় সঙ্গীতটা তৈরি করুন আপনারা, সংবিধান থেকে এই জাতীয় সঙ্গীতটাকে তুলে দেন। বাঙালি যদি আপনাদের কাছে এতটাই শত্রু মনে হয়, তাহলে জাতীয় সঙ্গীতটাকে পড়া বন্ধ করুন। দ্বিতীয় নম্বর একটি কথা, অ্যাকচুয়াল যারা হিন্দি ভাষী, পাকিস্তানের সাথে ভাষার অনেক মিল আছে। যদি বাঙালিরা দাবি রাখে আপনারা পাকিস্তান থেকে এসেছেন, তাহলে আপনাদের কর্তব্য করণীয়টা কি? এখন বর্তমানে ভারত সরকার SIR করছে, বিহারে করেছে, দেখলাম পশ্চিমবঙ্গে চেষ্টা চালাচ্ছে এটা করার জন্য। আশা রাখি প্রত্যেক মুসলমানের কাগজপত্র আছে, যারা পূর্ব বাংলাদেশ থেকে এসেছেন তাদের হয়তো নেই, কিন্তু তারা রীতিমতো অনেক জায়গায় দেখছি তারা চলে যাচ্ছে, তাদের বলতে হচ্ছে না, তারা আপন ইচ্ছেই চলে যাচ্ছে। তাহলে আজকের গত দুই তিন আগে একটি ভিডিও দেখছিলাম যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একটি রাজ্য, সেখানে একজন বিরোধী দলনেতা রয়েছে, সে প্রকাশ্যে ভিডিও এসে বলছে যে 1960 সালে আমার মা বাংলাদেশ থেকে এসেছে। তাহলে সে যখন দাবি রেখেছে, নিজেই মুখ দিয়ে ব্যক্ত করছে, প্রকাশ করছে যে 1960 সালে আমার মা বাংলাদেশ থেকে এসেছে, তাই তার মার আগে তদন্ত করা হোক, তার মার সমস্ত ডকুমেন্টসগুলো আছে কিনা। আজকের আমরা বাঙালি বলে বড় অপরাধ করে ফেলেছি। ওই জন্য বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতটাকে বাদ দিয়ে আপনাদের মতো স্বেচ্ছাচারিতার মতন জাতীয় সঙ্গীত তৈরি করুন। যে সমস্ত ভারতবাসী বা বাংলা আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আপনারা সতর্ক হন, দলমত ছেড়ে দিন। আজ আমরা বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে এই সৌরচারী বাদশার বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে, অন্যথায় আমাদের কপালে কিন্তু বিপদ। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন, কে ইহুদি, মতুয়া সম্প্রদায়ের আছে, এক কথা ওদের টার্গেট হলো মুসলিম এবং নিম্ন শ্রেণীর যারা রয়েছে পশ্চিমবঙ্গে, তাদেরকে ভারত থেকে বিতাড়িত করা। এই প্রচেষ্টা ভারত সরকার চালাচ্ছে, কারণ একটাই, এরা কোনোদিন তাদেরকে ভোট দেয় না। আরেকটি উদ্দেশ্য হলো, যারা চাটুকার অর্থাৎ পূর্ববঙ্গে থেকে যারা এসেছেন, তারা কিন্তু এই বিজেপি সরকারকে মদত দিচ্ছে। স্থানীয় হিন্দু ভাইয়েরা
কোশ্চিনকালে এই স্বৈরাচারী বাদশার পক্ষে থাকে না, থাকবেও না আশা রাখি। তাই সকল ভারতবাসী বা সকল বাংলা ও পশ্চিমবঙ্গের সর্বজাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আমরা সকলে এক হয়ে এই স্বৈরাচারী বাদশাকে ভারত থেকে বিতাড়িত করতে হবে। এই বলে আমার বক্তব্য ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।